গল্পের শুরুতে আমাদের দেখানো হয়েছে একজন লোককে যিনি অত্যন্ত কষ্টে আছেন। তিনি সৌদি আরবের জ্বলন্ত মরুভূমিতে হারিয়ে গেছেন, ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত। তিনি জানেন না যে তিনি বেঁচে ফিরতে পারবেন কিনা। তারপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দৃশ্য দেখানো হয়েছে, যেখানে আমরা দুই ভাই নাজিব এবং হাকিমকে সৌদি আরব বিমানবন্দরে দেখতে পাই। তারা সৌদি আরবে টাকা উপার্জন করতে এসেছে, কিন্তু তাদের নিয়োগকর্তা তাদের নিতে আসেননি। তারা অনেকক্ষণ অপেক্ষা করে এবং সন্ধ্যা হয়ে যায়। তারপর একজন লোক তাদের কাছে আসে, তাদের পাসপোর্ট চায় এবং তাদের সাথে নিয়ে যায়। নাজিব জল চায়, কিন্তু লোকটি অস্বীকার করে, তাদের গাড়ির পিছনে বসতে বলে। দীর্ঘ ভ্রমণের পর তারা একটি মরুভূমিতে পৌঁছায়। তারা যখন পৌঁছায় তখন রাত হয়ে যায়। নাজিব এবং হাকিম মরুভূমি দেখে খুব চিন্তিত, কারণ তারা কোম্পানিতে কাজ করতে এসেছিল। হাকিম তাদের সাথে যুক্তি করার চেষ্টা করে, কারণ সে ইংরেজি এবং হিন্দি জানে। অন্যদিকে নাজিব কেবল মালায়ালাম বলতে পারে। কিন্তু লোকটি হাকিমকে অন্য একজন আরব শেখের কাছে বিক্রি করে দেয় এবং নাজিবকে তার সাথে নিয়ে যায়। হাকিম জোর করে বলে, আমাদের আলাদা করো না। নাজিব তাকে থামানোর চেষ্টা করে। তারপর সে তাকে প্রচণ্ড মারধর করে এবং তার গাড়িতে তুলে নিয়ে যায়। পথে গাড়ি থামিয়ে লোকটি নাজিবকে গাড়ি থেকে নামতে বলে। সে তাকে একজন লোকের সাথে পরিচয় করিয়ে দেয় এবং তারপর চলে যায়। লোকটি নাজিবকে ঘুমাতে বলে। নাজিব বিভ্রান্ত হয়ে নতুন দেশে খুব একা বোধ করে। তারপর সে একজন বয়স্ক লোককে দেখতে পায়। এই বৃদ্ধ লোকটি হিন্দিতে কথা বলছে, কিন্তু নাজিব হিন্দিও জানে না। নাজিব বৃদ্ধ লোকটিকে জলের জন্য ইশারা করে। সে একটি জলের ট্যাঙ্কের দিকে ইশারা করে এবং তাকে সেখানে গিয়ে পান করতে বলে। নাজিব কয়েক ঘন্টা ধরে পান করেনি। মরুভূমিতে প্রবল বাতাস বইছে। নাজিব ঠান্ডায় কাঁপছে, তাই সে তাঁবুর ভিতরে গিয়ে ঘুমাতে যায়। ঠিক তখনই তাঁবুতে ঘুমানো লোকটি জেগে ওঠে, তাকে লাথি মারে এবং জিজ্ঞাসা করে যে সে এই তাঁবুতে ঘুমানোর সাহস কিভাবে করে। সে তাকে বাইরে গিয়ে ঘুমাতে বলে। নাজিব বাইরে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে নাজিব ঘুম থেকে উঠে দেখে বৃদ্ধ লোকটি ছাগল দহন করছে। সে নাজিবকে ডাকে, দুধ দেয় এবং মালিককে দুধ দিতে বলে। নাজিব মনে করে সে তাকে দুধ পান করাচ্ছে এবং সে পান করতে শুরু করে। এটা দেখে বৃদ্ধ লোকটি দুধ ছিনিয়ে নেয় এবং তাকে তার মালিককে দুধ দহন শিখতে বলে। নাজিব তাঁবুতে যায় এবং তার মালিককে দেয়। তারপর তার মালিক তাকে বাইরে গিয়ে ছাগল দহন শিখতে বলে। নাজিব তার পায়ে পড়ে বলে, আমি এখানে এটা করতে আসিনি, আমি কোম্পানিতে কাজ করতে চাই। কিন্তু শেখ, যিনি কিছুই বুঝতে পারেন না, নাজিবকে তুলে তাঁবু থেকে বের করে দেন। ঠিক তখনই যে ব্যক্তি নাজিবকে সেখানে পাঠিয়েছিলেন তিনি আসেন। নাজিব তাকে তার কাগজপত্র এবং যে কোম্পানিতে যোগ দিতে চেয়েছিলেন তার নম্বর দেন, কিন্তু শেখ নম্বর এবং কাগজপত্র ছিঁড়ে ফেলেন। এটা দেখে নাজিব কাঁদতে শুরু করে। সে একেবারে অসহায় বোধ করে। ঠিক তখনই তার মালিক তাকে খাবারের জন্য ডাকে। সে তাকে একটি ঘন আধা বেকড রুটি দেয়। নাজিব খুব ক্ষুধার্ত এবং এটি খেতে শুরু করে, কিন্তু রুটি কাঁচা হওয়ায় এটি তার গলা দিয়ে নামছে না। তারপর তার মালিক, যিনি কাছে বসে আছেন, তাকে রুটিটি জলে ভিজিয়ে খেতে বলেন। রাত নেমে আসে এবং নাজিব বাইরে পার্ক করা একটি ট্রাকের পেছনে ঘুমাতে যায়। পরের দিন সকালে নাজিব বাথরুমে যায়। ঠিক তখনই লোকটি এসে তার কাছ থেকে তার জল ছিনিয়ে নেয়, বলে যে জল খুব দামি। ঠিক তখনই একজন জলের ট্যাঙ্কার চালক ট্যাঙ্কটি ভরে নিয়ে আসে। নাজিব তার কাছে আসে এবং সাহায্য চায়। সে তাকে বেরিয়ে যাওয়ার জন্য পথ জিজ্ঞাসা করে। এদিকে তার মালিক তাকে দেখে রেগে যায়। সে তার বন্দুক বের করে নাজিবকে হত্যার হুমকি দেয়। তাকে প্রচণ্ড মারধর করার পর সে তাকে সেখানেই ফেলে রাখে। রাতে নাজিব বৃদ্ধের কাছে যায় এবং জিজ্ঞাসা করে যে সে কতদিন ধরে এখানে আছে। বৃদ্ধ বলে যে একবার কেউ এখানে এলে তারা আর ফিরে যেতে পারবে না। পরের দিন সকালে নাজিবের মালিক নাজিবকে ছাগল দহন করতে বলে, কিন্তু নাজিব বৃদ্ধকে কোথাও দেখতে পায় না। এতে তার একটু অদ্ভুত লাগে। যাই হোক, সে তার মালিকের কথা মেনে চলে এবং ছাগল দহন করে। নাজিবের ছাগল দহনের কোনো অভিজ্ঞতা নেই। সেই কারণেই ছাগলগুলি তাকে আক্রমণ করে, যার ফলে সে মাটিতে পড়ে যায়। কিন্তু ধীরে ধীরে নাজিবও এটি শিখে। একদিন কাজ করার সময় নাজিবের চোখ গাড়ির আয়নার ওপর পড়ে। সে নিজের মুখ দেখে বিধ্বস্ত হয়ে যায়। তার মুখের চেহারা অনেক বদলে গেছে। নাজিব মনে করে সে আর কখনো এখান থেকে বেরোতে পারবে না। তাই সে পাহাড় থেকে লাফিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। সে পাহাড়ের উপরে উঠে দেখে অনেক পাখি একটি মৃতদেহ খাচ্ছে। আজিব নিচে নেমে যায় দেখতে যে এটি কার দেহ। আজিব যখনই নেমে আসে এবং মৃতদেহটি দেখে, তখনই সে হতবাক হয়ে যায়। আসলে এটি তার সাথে কাজ করা এক বৃদ্ধের, যাকে তার মৃত্যুর পর মরুভূমিতে ফেলে দেওয়া হয়েছিল,
যাতে শৃগাল তাকে খোঁচা মেরে খেয়ে ফেলে। তারপর নাজিব বুঝতে পারে যে সে যদি সেখানে থাকে তাহলে তারও একই পরিণতি হবে। সে ফিরে আসে এবং পরের দিন সকালে পালানোর চেষ্টা করে, কিন্তু তার মনিব জানতে পারে। সে তাকে তার উটে পিঠে করে তাড়া করে এবং গুলি করতে শুরু করে। গুলির শব্দ শুনে নাজিব ভয় পেয়ে যায় এবং সেখানেই থামে। তার মনিব তাকে প্রচণ্ড মারধর করে এবং তার একটি পা ভেঙে দেয়, যাতে সে আর কখনও পালানোর চেষ্টা না করে। সে নাজিবকে সারা দিন বেঁধে রাখে। তারপর রাত নেমে আসে এবং নাজিব তার হাত মুক্ত করে জল পান করার জন্য লড়াই করে। তারপর আমরা দেখতে পাই যে নাজিব অনেক দিন ধরে কাটিয়েছে। একদিন সে মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছে, তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়। নাজিব তার ছাগলগুলো নিয়ে একটি গুহায় আশ্রয় নেয়। কিছুক্ষণ পর সে একটি আওয়াজ শুনতে পায় এবং গুহা থেকে বেরিয়ে এসে সেই আওয়াজের দিকে এগিয়ে যায়। তারপর সে একটু দূরে একজনকে দেখতে পায়। যখন সে ভালো করে তাকিয়ে দেখে, সে আর কেউ নয়, নাজিবের ভাই হাকিম। দুজনে আলিঙ্গন করে এবং অঝোরে কাঁদে। তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারে না। তারা এত বছর ধরে দাসত্বের জীবনযাপন করছে। হাকিম ব্যাখ্যা করে, আমাকে অনেক জায়গায় কাজ করতে বাধ্য করা হয়েছিল এবং নির্যাতনও করা হয়েছিল। ঠিক তখনই দূর থেকে একটি গাড়ি এসে থামে। হাকিম বলে, আমার প্রভু এসেছেন। হাকিম তারপর চলে যায়। পরের দিন সকালে যখন নাজিব তার উট নিয়ে চলে যাচ্ছে, হাকিম এসে একটি চিঠি নিয়ে চলে যায়। নাজিব চিঠিটি পড়ে, যেখানে হাকিম লিখেছে, আমি যেখানে কাজ করি সেখানে ইব্রাহিম নামে একজন লোক আছে যে সমস্ত পথ জানে এবং আমাদের সাহায্য করতে ইচ্ছুক। তার সাহায্য আমরা পালাতে পারি। কয়েকদিন পর নাজিম, হাকিম এবং ইব্রাহিম এক জায়গায় দেখা করে। ইব্রাহিম তাদের বলে যে মালিকের মেয়ের কয়েকদিনের মধ্যেই বিয়ে, আর সবাই ওখানে আসবে। এই দিনটা আমাদের পালানোর জন্য উপযুক্ত হবে। কয়েকদিন পর সেই দিন আসে যখন নাজিবের মালিক তাকে বলে, আমি 2 দিনের জন্য বিয়েতে যাচ্ছি, আর তুমি এখানকার ভেড়াগুলোর দেখাশোনা করবে। সে চলে যাওয়ার পর নাজিব প্রথমেই গোসল করে, কারণ সে কয়েক মাস ধরে গোসল করেনি। তারপর সে যে পোশাক পরে এসেছিল সেই একই পোশাক পরে, কিন্তু কোমরের বন্ধনী বেশ ঢিলেঢালা। সে একটি দড়ির বেল্ট বানিয়ে প্যান্টের ওপর পরে। নাজিব তারপর ভেড়াগুলোকে খাওয়ায় এবং বলে, আমি চলে যাচ্ছি, আর কখনও ফিরব না। ঠিক তখনই হাকিম আর ইব্রাহিম আসে। তারা 3 জন চলে যায়। ভ্রমণের সময় রাত নেমে আসে। 3 জনই খুব ক্লান্ত। পথে তারা একটি কাফেলাকে বিশ্রাম নিতে দেখে। ইব্রাহিম পানি আনতে যায়, কিন্তু সেখানে বসে থাকা লোকটি তাদের উপর গুলি চালাতে শুরু করে এবং 3 জনই পালিয়ে যায়। তারপর সকাল হয়। হাকিম আর নাজিব খুব তৃষ্ণার্ত। হাকিম ইব্রাহিমকে জিজ্ঞাসা করে, রাস্তাটা কোথায়? চারদিকে মরুভূমি ছাড়া আর কিছুই নেই। ইব্রাহিম তখন বলেন, আমরা পথ হারিয়ে ফেলেছি এবং ভুল দিকে যাচ্ছি। কিছুক্ষণ পর হাকিম একটি উটকে পানি পান করতে দেখে। সে পাগলের মতো তার দিকে দৌড়ায়। ইব্রাহিম বলেন, ওখানে পানি নেই, এটা কেবল তোমার কল্পনা। হাকিম কাছে গিয়ে দেখেন সেখানে একটি মৃত উট পড়ে আছে। তারা 3 জন আবার নড়াচড়া শুরু করে। এক জায়গায় প্রার্থনা করার জন্য থামে। ঠিক তখনই বালি থেকে বেশ কয়েকটি বিষাক্ত মরুভূমির সাপ বেরিয়ে আসে। ইব্রাহিম হাকিমকে নিরাপদে টেনে নিয়ে যায়, কিন্তু নাজিবের একটি পা ভেঙে গেছে, তাই সে দ্রুত দৌড়াতে পারে না। ইব্রাহিম তাকে নড়াচড়া করতে না, স্থির থাকতে বলে। সাপটি নাজিবের পায়ের ওপর দিয়ে চলে যায়। এতক্ষণে উভয় ভাই খুব ক্লান্ত। নাজিবের পায়ে ফোসকা পড়ে যায়। সে এগিয়ে যেতে পারে না। ইব্রাহিম তার জ্যাকেট খুলে পায়ে বেঁধে ফেলে। কিছুক্ষণ হাঁটার পর 2 ভাই আবার পড়ে যায়। তারা আসলে খুব তৃষ্ণার্ত। ইব্রাহিম তাদের উৎসাহিত করে। হাকিম খুব ক্লান্ত এবং ইব্রাহিম তাকে কাঁধে তুলে নেয়, কিন্তু কিছুক্ষণ পর নাজিবও পড়ে যায়। উভয় ভাই জ্ঞান হারিয়ে ফেলে, তাই ইব্রাহিম তাদের ঘাম ঝরিয়ে পান করান। এরপর তারা 3 জন ধীরে ধীরে এগিয়ে যান। কিছুক্ষণ হাঁটার পর হাকিমের মায়া শুরু হয়। সে তার সামনে শহর দেখতে পায়। সে তার দিকে দৌড়াতে শুরু করে, চিৎকার করে বলে, আমরা এসে গেছি। ক্ষুধার জ্বালায় সে বালি খেতে শুরু করে। আসলে ক্ষুধা, তৃষ্ণা এবং তীব্র গরমের কারণে তার মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে। নাজিব তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে নাজিবকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় এবং দৌড়াতে শুরু করে এবং সামনে পড়ে যায়। তার মুখ দিয়ে রক্ত ঝরতে শুরু করে। নাজিব তার ভাইকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু হাকিমের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ঠিক তখনই মরুভূমিতে এক বিপজ্জনক ঝড় আঘাত হানে। ইব্রাহিম নাজিবকে উদ্ধার করে সামনের দিকে নিয়ে যায়, কিন্তু তারা দুজনেই ঝড়ের কবলে পড়ে। কিছুক্ষণ পর ঝড়ও থেমে যায়। ইব্রাহিম এবং নাজিব এখনও বেঁচে আছে। নাজিব উঠে দাঁড়িয়ে তার ভাইকে ডাকে, যার মৃতদেহ ঝড়ে ঢাকা। ইব্রাহিম নাজিবকে বলে যে যদি তারা বাঁচতে চায় তাহলে তাদের এগিয়ে যেতে হবে।
তারা দুজনেই এগিয়ে যেতে শুরু করে এবং সন্ধে নেমে আসে। তারপর তারা একটি গাছ এবং জল দেখতে পায়। তারা দুজনেই পাগলের মতো তার দিকে ছুটে যায়, কিন্তু ইব্রাহিম নাজিবকে পানি পান করতে বাধা দেয়, কারণ এটি বিষাক্ত হতে পারে। ইব্রাহিম একটি কাপড় ভিজিয়ে নাজিবকে দেয় এবং নিজে তা পান করে। তারপর সে সেখানে একটি খালি বোতল খুঁজে পায়, যা ব্যবহার করে সে সুর বাজায়। কিছুক্ষণ পর তারা আকাশে পাখি দেখতে পায়, যা তাদের বুঝতে সাহায্য করে কোন দিকে যেতে হবে। তারা দুজনেই একদিকে যেতে শুরু করে। তারা যখন ভ্রমণ করছিল তখন রাত নেমে আসে এবং নাজিবের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তাই সে রাতের জন্য সেখানে ঘুমায়। পরের দিন সকালে যখন নাজিব ঘুম থেকে ওঠে, সে দেখে যে ইব্রাহিম নেই। তারপর সে সেখানে পানির বোতলটি দেখতে পায়। ইব্রাহিম এটি সেখানে রেখে চলে গিয়েছিল। এখন নাজিব এই নির্জন মরুভূমিতে একাই থাকে। ক্ষুধা ও তৃষ্ণা তাকে অসহায় করে তুলেছে। তার পাও ব্যথা করছে। সে পানির বোতলটি বের করে পান করে। তারপর সে যানবাহনের শব্দ শুনতে পায়। সে সেই দিকে দৌড়াতে শুরু করে এবং দেখে যে সে হাইওয়েতে পৌঁছে গেছে। সে অনেকক্ষণ ধরে যানবাহন থামানোর চেষ্টা করে, কিন্তু কেউ তার জন্য থামে না, এবং সন্ধে নাগাদ কেউ তার জন্য থামে না। পরের দিন সকালে নাজিব রাস্তার মাঝখানে হেঁটে যাচ্ছিল, তখন তার পাশে একটি গাড়ি এসে থামে। গাড়িতে একজন শেখ আছেন, যিনি তাকে ভেতরে ঢুকতে দেন এবং পান করার জন্য পানি দেন। এরপর তারা শহরে পৌঁছায়। শেখ নাজিবকে ইন্ডিয়ান হোটেলের সামনে নামিয়ে দেন। মালিক একজন অত্যন্ত দয়ালু ব্যক্তি, যিনি হারিয়ে যাওয়াদের সাহায্য করেন। সে নাজিবকে স্নান করায় এবং চুল কেটে দেয়। নাজিবের স্বাস্থ্যের উল্লেখযোগ্য অবনতি ঘটে, তাই সে সেখানে একজন ডাক্তারকে ডেকে তার চিকিৎসা করায়। নাজিব সারা রাত বিশ্রাম নেয়। এখন সে অনেক ভালো বোধ করছে। হোটেল মালিক নাজিবকে বলে যে তার দেওয়া ঠিকানায় তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। তারপর সে নাজিবকে তার পরিবারের সাথে কথা বলার ব্যবস্থা করে। তাদের সাথে কথা বলার সময় নাজিব প্রচণ্ড কাঁদে। তারপর নাজিবকে থানায় নিয়ে যাওয়া হয়, যাতে প্রক্রিয়া সম্পন্ন হয় এবং ভারতে ফেরত পাঠানো হয়। যাদের কাগজপত্র নেই তাদের ৩ মাস জেলে রাখা হয়। তারপর কিছু লোক জেলে আসে তাদের শনাক্ত করতে, যারা তাদের কোম্পানি বা তাদের নিয়োগকর্তাদের কাছ থেকে পালিয়ে গেছে। আরবরা তাদের দাসদের শনাক্ত করে এবং ধরে নিয়ে যায়। ঠিক তখনই নাজিব সেই লোকটিকে দেখতে পায়, যে তাকে দাস হিসাবে ধরে নিয়ে গিয়েছিল। সে নাজিবের কাছে এসে থামে। তারপর তার মাথায় হাত রেখে সে বলে, তাহলে তুমি আমার কাছ থেকে পালিয়ে গেছ? আমি যদি তোমাকে স্পন্সর করতাম, তাহলে তোমাকে মরুভূমিতে ফিরিয়ে নিয়ে যেতাম এবং তোমাকে শিক্ষা দিতাম। এই বলে শেখ চলে যান। নাজিব ভয় পায়। তারপর তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটি তাকে বলে যে সে তাকে স্পন্সর করেনি, তাই সে চলে গেছে। কিন্তু তুমি ভুল ভিসায় এসেছিলে, তাই তুমি তার ফাঁদে পড়লে। কিন্তু এখন তুমি বাড়ি ফিরে যেতে পারো। নাজিব সেখানে বসে অঝরে কাঁদছে। পরের দৃশ্যে আমরা নাজিবকে বিমানের দিকে হেঁটে যেতে দেখি। সে বলে যে যখন কেউ বিদেশে যায়, তারা তাদের পরিবারের জন্য উপহার নিয়ে আসে, কিন্তু আমার বাকি জীবন আমার স্ত্রী এবং ছেলেকে দেওয়ার জন্য বাকি আছে। এই দৃশ্যটি এই সিনেমার এই সত্য গল্পটি শেষ করে। আপনি কোন সিনেমার পরবর্তী গল্পটি শুনতে চান? অনুগ্রহ করে নিচের মন্তব্যে আমাকে জানান।